কত প্রশ্ন। এই কথাগুলো আমি আগে ভাবিনি কেন? সবই এই জীবনের পাতায় পাতায় লেখা সে আমি ভালোবাসার ভুল হতে দেব না। আমি যেমন করি হোক তন্ময়ের সঙ্গে লিপি আবার জোড়ায় লাগিয়ে দেব। আমি ওই অশান্ত শান্তিকে আবার শান্ত করে তুলবো। আমি যেমন করি হোক চিকিৎসা করে নিরাময় করে তুলবো। সুখের অসুখ পারবি না। সুখের অসুখ কোনদিন ভালো হয় না। সুখ এই দেখ না আমার হাত দুটো কেমন কাঁপছে। কাঁপতে কাঁপতে ভোগের হাত থেকে সুখ পড়ে যাচ্ছে, শান্তি পড়ে যাচ্ছে, ভালোবাসা পড়ে যাচ্ছে। সুখময়কে দুঃখময় পরিস্থিতি থেকে উদ্ধার করতে আমাকে যে চাকরি নিতে হয়েছে পুলক ঠাকুরপো। শান্তি চাকরি করছে না করলে আমার অসুস্থ স্বামীর চিকিৎসা করাবো কেমন করে? আমার বৃদ্ধ শ্বশুরের মুখে কি করে তুলে দেবো এক মুঠো অন্ন? কেন সুখ তো এখনো পুলিশে চাকরি করছে না। আমি সংসারের শান্তি রক্ষা করতে পারিনি, তাই সমাজের শান্তি রক্ষা করার দায়িত্ব আমি বহন করতে পারবো না। কর্তৃপক্ষ আমাকে লাস্ট নোটিশ পাঠিয়েছিল, আমি চাকরিতে ইস্তফা দিয়েছি। এই বর্তমান সমাজের অবস্থা থেকে সুখের পদত্যাগ। ঘরের শান্তিতে আজ যে পথে নেমে আসতেই হলো পুলক ঠাকুরপো। পথে নেমে আসতেই হলো। সুখ শান্তি শান্তি সুখ 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 শান্তি চলে গেল, কিন্তু ভালোবাসা ভালোবাসার মৃত্যু আসন্ন জামাইবাবু। হ্যাঁ জামাইবাবু, তন্ময় আজ আমাকে খারাপ কথা বলেছে জামাইবাবু, তাই তো তন্ময়ের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে আমি চলে এসেছি জামাইবাবু। কিন্তু আমি এখন কি করি বলুন তো? আমার হৃদয়টা যে চলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে জামাইবাবু। আমি যে তন্ময়কে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। চুপ কর সর্বনাশ, চুপ। তন্ময়কে যখন ভালোবেসেছিলি তখন তোকে ছেড়ে দিলি কেন? এই তোর মতলব আমি বুঝি না মনে করেছি? তোকে এই বাড়ি থেকে আমি পাওয়ার করে না না দীপিকা না। সুখ গেছে যাক, শান্তি না থাকে না থাক। শুধু তোমার আমার মাঝখানে, শুধু তোমার আমার মাঝখানে অন্তত এই ভালোবাসাটুকু থাক। ভালোবাসা হলো সর্বনাশের মূল। ভালোবাসা থাকলে ভালো কথা ছাড়া অন্য কোনো কথা বলা যায় না। কোনো কথা বলার আগে তুমি তোমার শাড়ি ব্লাউজটা পাল্টেছো। আসবো কেন? তোমার ওই শাড়ি ব্লাউজে পাপ লেগে আছে, পাপ লেগে আছে। তোর কানের দুল দুটো তুই খুলে ফেল দিদি। খুলে ফেলবো? কারণ তোমার ওটা দৌড়ে নয়, তোমার বিকৃত যৌবনের কামনার ভুল। এগুলো আমি খুলবো না, কারণ শান্তি না। অনেক মেয়ে এইগুলো আমার মনটা শান্ত হয়েছে, সুখ না পায় আমার সব তো মিটেছে। দিদি ঠিকই তো বলছি, ঠিক কথাই তো আমি বলছি। শুনবে? তাহলে তোমরা আমার একটা কথা ভালোভাবে শুনে রাখো। হ্যাঁ, আমার অভাবে স্বভাব নষ্ট হয়েছে, তাই আমি রঞ্জু ঠাকুরপোর কাছ থেকে শাড়ি
ব্লাউজ, কানের দুল নিয়েছি, সংসার চালাবার জন্য টাকা নিতে বাধ্য হয়েছি। তাই বলে তাকে আমি শাড়ি, ব্লাউজ, গয়না পরে আমি গায়ে পড়িনি। তোমাদের মতো যেমন তোমরা দুজনেই প্রেমে হাবুডুবু খাচ্ছ। একদম চুপ। ওরে শয়তানি, তুই যদি তো জামাইবাবুর সঙ্গে ভাব না করতিস, যদি এক ঘরে এক বিছানায় তোর হাতে হাতে ধরা না পড়তে, তাহলে কি তন্ময়ের মতন ভালো ছেলে তোকে ছেড়ে চলে যায়? আজকে আমার সবাই আমি চললাম রঞ্জন। বৌদিকে বলে দিও এ বাড়িতে আমি আর কোনোদিন আসবো না, কারণ লেখার ঘরে আমি পুলকদার লিপিকে খুব খারাপ অবস্থায় দেখেছি। খবরদার তুমি রঞ্জন ঠাকুর গায়ে হাত দেবে না বলছি। আর শোনো, আজ থেকে আমার বোন লিপিকাকে তুমি ছোবে না। লিপি আমার বোন। আর লিপিকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আমি রঞ্জন ঠাকুর হাতে তুলে দিলাম। ছুটি দিয়ে দিলাম, বুঝলি বাবা? পৃথিবীটাকে আমি আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম। আজ আমি ফাটল ধরা পুরো বাড়ির দেওয়ালে পুরনো ক্যালেন্ডার হয়ে ঝুলছি। সুখ ঝুলছে, আমার চেতনার ঘড়িতে আর ঘন্টা বাজে না বাবা। তাই তো বোঝা যায় না এখন সকাল না সন্ধ্যা। সুখময়, সুখময়, তুই কিসের সুখে এত হাসছিস? মেজো ভাই ফাঁকি দিয়ে সব কেড়ে নিয়েছে, চাকরি চলে গেছে। ছোট ভাই মাতা শান্তি কোথায় যেন চাকরি করে টাকা দিয়েছে, সেই টাকাই তোর চিকিৎসা করাচ্ছে। আর তুই দিন রাত বদ্ধ পাগলের মতো হেসেই চলেছিস। তুই কি কাঁদতে জানিস না বাবা? তুমি তো কাঁদছো বাবা, তাহলে আমি আবার কাঁদবো কেন? এদিকে এদিকে বাবা মা কাঁদলেই তো ছেলেরা শান্তি। মনে পড়েছে বাবা, বাবা আমার শান্তি কোথায়? শান্তি, শান্তি চাকরি করতে গেছে। শান্তি চাকরি করে? কেন করে বাবা? না করলে আমরা খাবো কি? তোর চিকিৎসা হবে কি করে? ডাক্তার, ওষুধপত্রের পিছনে কত খরচ তা জানিস? পাগল দাদার ডালপালা গুলো ছাগল ভাইরা সব খেয়ে দিয়েছে। অক্ষয় বট, তোমার সব মিছে, সব মিছে। আপনি ওকে ছেড়ে শুভঙ্কর বাবু, আমি ওকে দেখছি। দাঁড়াও দাঁড়াও ডাক্তার দাঁড়াও, আগে তোমাকে ভালো করে দেখে নি। তুমি তো বন থেকে বেরিয়ে আসা সেই 1 নম্বর খরগোশ। দুটো হায়নার মতো চোখ দুটো দুটো বন বেড়াল। তুমি এসে মহাদেশটাকে ব্যাগে ঢুকিয়ে দিয়ে আফ্রিকার জঙ্গলে ফেলে দিতে যাচ্ছ। কিন্তু সাবধান, সেখানে ম্যান্ডেলা আছে, ম্যান্ডেলা। শুভঙ্কর বাবু, আপনি ওর হাতটা ধরুন, আমি ওকে এখনই ইঞ্জেকশন দেবো। না না, আমি ইঞ্জেকশন নেবো না, আমি ইঞ্জেকশন নেবো না। ইনজেকশন আপনাকে নিতেই হবে। ইঞ্জেকশন তো তোমার স্বামী আমাকে অনেক আগেই দিয়ে দিয়েছে। তুমি তো শকুনির বউ, গৃহিণী। ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিন। নইলে আর এ বাড়িতে দেখা যাচ্ছে না। ওর হাসি, চেঁচামেচি আর পাগলামির ঠেলায় আমাদেরকেই না রাঁচি চলে যেতে হয়। হাতের হাসি। মা তোকে চাঁচি খাইয়ে আঁচিয়ে দিত, তখন তুই ছিলিস একটা ছোট্ট নেংটি দুধ। দাদা বলছো কেন? বলো গাধা। বৌমা, তুমি তোমার স্বামীকে নিয়ে এখনই এখান থেকে চলে যাও। কেন চলে যাবে? আপনার প্রিয় পুত্র ভদ্র পাগল ওই বড় ছেলেকে বলে দিন, চাকরি করে শান্তি ঠাকুরের শান্তি জল মাথায় নিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। না
নাহলে নাহলে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ওকে আপাতত ইঞ্জেকশন দিয়ে খুব বাড়িয়ে আমি জানি আপনারা ওকে ধরুন। না না, তোরা আমাকে কেউ ছুবি না, কেউ ছুবি না। বাবা, বাবা গো, শাহজাহান থেকে আবার ঔরঙ্গজেব হয়ে যেতে পারে। সুখময়, সুখময়, তুই ইঞ্জেকশন নে বাবা, তুই ইঞ্জেকশন নে বাবা, যদি তারপর তুমি আমাকেও একটা ইঞ্জেকশন দাও, আমিও ঘুমিয়ে যাই, শেষে ঘুমিয়ে ঘুমিয়ে পুত্র শোকে রাজা দশরথের ঈশ্বরের প্যারাডাইজ ছিল, ঈশ্বরের প্যারাডাইজ। পৃথিবীতে নেমে আসতে পারো না বাবু, একেবারে ঈশ্বর পুলিশ আপনি এই পরিচয় করে দিন। ইনি হচ্ছেন আমাদের থানার ওসি ঈশ্বর। ইনি আমার ওয়াইফ আর ও আমার ছোট ভাই ঈশ্বর। হ্যাঁ স্যার, নমস্কার স্যার, নমস্কার নমস্কার। ডোরাস, এর জন্য মিষ্টি কি সৌভাগ্য আমার, আপনি আমার বাড়িতে। না মিস্টার সেন, আপনার সৌভাগ্য নয়, আমি আপনার দুর্ভাগ্যকে ডেকে নিয়ে এসেছি। বাবু, আপনি তো বেশ রসিকে আছেন। আমি আমাকে রসের কথা বলতে আসিনি মিস্টার সেন, আমি এসেছি আপনাকে অ্যারেস্ট করতে। কিন্তু কেন স্যার? আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ, যেমন যেমন ঘুষ নেওয়া, সমাজ বিরোধীদের সঙ্গে অবাধ মেলামেশা, পুলিশের ভেতরের খবর বাইরে পাচার করা, এছাড়াও অনেক অভিযোগ রয়েছে যেটা আপনি থানায় গেলেই জানতে পারবেন। আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যে। মিথ্যা কি সত্য কি মিথ্যা সেটা আপনি আদালতে প্রমাণ করবেন। এখন আমাকে আমার ডিউটিটা করতে দেন। তার মানে আপনি ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি কোনো চিন্তা করবে না ওরা। আমি সসম্মানে ফিরে আসবো, দেখবে আমি সসম্মানে ফিরে আসবো। মেজো মামা চিন্ময়কে পুলিশ ধরে নিয়ে গেল কেন? আমি জানি না। কোথায় কোথায় যাচ্ছ? থানায়? আমি থানায় যাবো কেন? আমি যাচ্ছি বাপের বাড়ি। বৌদি, তুমি সত্যি বাপের বাড়ি চলে যাবে বৌদি? তোমার দাদা আমাকে বিয়ে করেছিল, তাই আমার হাত খরচার জন্য, আমার গয়নাগাটি কেনার জন্য, এই সংসার চালানোর জন্য তাকে উপরে টাকা ইনকাম করতে হয়েছে। সেই টাকা ঘুষের টাকা, অবৈধ টাকা, সেটা আমার জানা ছিল না। বৌদি, আমি জানি জীবনটাকে সুখের জন্য, শুধু ভোগের জন্য, তাই যেখানে ভোগ নেই সেখানে আমিও নেই। শুনি শ্বশুর মশাই, শেষ প্রণাম। বাপ কখনো বাপ কেউ ছাড়ে না। দস্যু রত্নাকর কি জানতো যাদের জন্য সে মানুষ খুন করতো, ডাকাতি করতো, তারাই একদিন তার পাপের ভাগ নিতে রাজি হবে না? জানতো না, জানতো না। মানুষ যখন ভুল করে তখন সে জানতেও পারে না আর বুঝতেও পারে না কেন সে ভুল করছে, কার জন্য ভুল করছে, আর সেই ভুলের মাসুল কি হতে পারে। বাবা, আমিও ভুল করেছি বাবা। ওই 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 মেজ বৌদির কথা শুনে আমি তোমাকে, বর্তাকে, বড় বৌদিকে, লিপিকে অসম্মান করেছি। তুমি তুমি আমাকে ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো। ওরে আমার কাছে ক্ষমা চাইবার আগে ক্ষমা চেয়ে আয় তোর বর্দা বড় বৌদির কাছে। আমার শান্তি মায়ের পায়ে ধরে জীবনটাকে ধন্য করে আয় বাবা। দেখে আয় ভালোবাসার কাকে বলে, সেবা কাকে বলে, কেমন করে এই মানুষকে ভালোবাসতে হয়। যাবো যাবো বাবা, আমি যাবো। আমি গিয়ে ওই বর্তা, বড় বৌদি, লিপিকার কাছে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করবো বাবা। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত
মানুষ ফিরছে, সত্যের জয় হবেই হবে। তোমার মতো বুদ্ধিমতো বৌমা যার ঘরে, তার সংসারে কিছু অব্যবস্থা থাকতে পারে মা? বাবা আপনি বলুন, আপনার ভাবনা যদি আমার কথা আগে থেকে শুনতো তাহলে কি তার এই অবস্থাটা হতো? সে বলো তো 100বার সত্যি বৌমা। আরে তোমার কথা শুনে স্কুলে যদি বই লেখা ছেড়ে দিয়ে ওই খাতা লেখার কাজ শিখতো, তাহলে আজ পয়সা লেখার জায়গা থাকতো না। আজকাল এই 2 নম্বরই খাতা লেখায় কত পয়সা। মামা, পয়সা শুধু রোজগার করলে হয় না গো মামা, পয়সা কিন্তু সঞ্চয় করতে হয়। মামা শোনো, তুমি একটা কাজ করো, ওই রঞ্জনের সঙ্গে লিপির বিয়ে যখন হয়ে গেছে তখন তুমি তোমার ছেলে বউকে নিয়ে মানে বাড়ি থেকে কেটে বৌমা এসব কি বলছে? ঠিক কথাই তো আপনার ভাবনা বলছে মামা বাবু, আপনার এই বাড়িতে আর জায়গা হবে না। রঞ্জন ঠাকুরপুর লিপিকে নিয়ে এলে এই বাড়ি থেকে আপনারা সবাই বিদায় নেবে। বৌমা, আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি কিনা শেষে এই পুরোটার সঙ্গে এক হয়ে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ। বেশ ঠিক আছে, রঞ্জন বৌনি ফিরুক, সে এলে তখন আমি বলবো। কি বলবে? আমাকে তুমি কি বলবে বাবা? আমার ছেলে তো আর খেলনা নয়, অন্য জায়গায় বিয়ে হলে দোস্তির মতো দেনা পাওনা নিয়ে তবে আমি ছেলের বিয়ে দিতাম। কিন্তু নিজেদের মধ্যে বলে আমি সেসব কিছু ভাবি। তোমরাই যখন আমাকে পর করে দিচ্ছ, আমি বা দেনা পাওনা না নিয়ে ছেলের বউকে ঘরে দেবো কেন? বাবা তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আরে বাবা, লিপির সঙ্গে আমার এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি? না, আরে রেজিস্ট্রারি করার আগে লিপি আমাকে বললো ওই কালী মন্দিরে গিয়ে মায়ের সামনে আমার সিঁড়িতে সিঁদুর পরিয়ে দেবে। আমি বললাম সিঁদুর কোথায় পাবো? তখন লিপি বললো আমি ওই দোকান থেকে এক্ষুনি সিঁদুর কিনে আনছি। আর সেই যে গেল, আর ফিরে এলো না। আর ও এলো না দেখে আমি চারিদিকে কত খুঁজলাম, কিন্তু লিপির দেখা পেলাম না বাবা, লিপির দেখা পেলাম না। ছি, 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 ছি। অত ভাগা ছেলে, হ্যাঁ? বয়স এত খাটা হলো আর ঘরটা বুদ্ধি একটু হলো না। একটা মেয়ে মানুষ তোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে চলে গেল, তুই তো কিছুই করতে পারলি না। হায় 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 হায়, আমি কি চেয়েছিলাম আর কি হয়ে গেল। হায় 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 হায়, কি চেয়েছিলাম আর কি হয়ে গেল। আরে এই রঞ্জন, আরে বাবা যা যা যা, বৌদিকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওই লিপিকে খুঁজে নিয়ে আয়। আরে বাবা, লিপির সঙ্গে তোর বিয়ে না হলে কি হবে? লিপি তোর হবু বউ। আরে বাবা, লিপি চলে গেলে লোকে কি বলে? আরে যা যা, বৌদিকে সঙ্গে করে নিয়ে লিপিকে খুঁজে। হ্যাঁ তুমি ঠিক বলেছো পোলাওদা, পালিয়ে এসে যাবে কোথায়? খুঁজে আমি তাকে বার করবোই। লিপি, লিপি। আচ্ছা শয়তান বেটা ছেলে কোথাকার, আগে আমার বোনকে ফিরিয়ে নিয়ে আসি, তারপর তোমার আমি মজা দেখো। দীপিকা, দীপিকা শোনো। লিপিকে আমি কোথাও খুঁজে পেলাম না, কত খুঁজলাম তবু লিপিকে পেলাম না। তাই মায়ের মন্দিরে এসেছি লিপিকে খুঁজতে। এ মা কালী, তুই লিপিকে আমার কাছে ফিরিয়ে দে মা। আমি কথা দিচ্ছি মা, আমি কথা দিচ্ছি তোকে জোড়া পাঠা দেবো। তুই আমাকে ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। রঞ্জন, বাড়ি চল বাবা, বাড়ি চল। এ বাকি একবার হাত ফসকে চলে গেছে, সে সব স্বেচ্ছায় ধরা দেবে না রে বোকা। বাবা, লিপি যদি ফিরে না আসে তাহলে আমার কি হবে বাবা? কি আর হবে? হ্যাঁ? লিপির দেখতে ভালো মেয়ের সঙ্গে তো বিয়ে দেবো। এই সোনা দানা দানা নাংটি খাট বিছানা এমনকি কিছু নগদও পেয়ে যাবে। না বাবা, আমি লিপিকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করবো না। তবে আর কি করতে হবে? হ্যাঁ? এখানে বসে মুখ চাপড়ে বিড়ি করে কাজ হারাম জাদা। বলি ওই বউকে ধুয়ে দিয়ে জল ছেড়ে পেট ভরবে, কাজকর্ম কিছু করতে হবে না? সংসার চলবে কি করে? ওইদিকে ভুলে গেছে বলেছে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি কোথায় খাবে কি একবার ভেবে দেখেছিস? আমার সংসারে আমি তোমাকে থাকতে দেব না। আমি তাহলে কোথায় যাবো রে? কেন? রাস্তায় রাস্তায় ভিক্ষে করবে আর ফুটপাতে শোবে, ঠিক আছে? তা তো বলবি না হারাম জাদা, আজকে তোর বাঁচাই গজিয়েছে। তাই তোর বাপকেও চিনতে পারছি না। একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। কেন রে, তুই ওকে মারবি নাকি? হ্যাঁ, তোর তো বিয়ার খিদমত দেখছি, কোথায় দেখি আর সরো তো, যত সব ঝামেলা। আমাকে তুই মারলি অর্জুন, আমি তো গভীর সাপ দিচ্ছি। তুই তোর দেহা বাপের গায়ে দিয়েছিস, তোর সাথে কষ্ট হবে না। আরে
যাও যাও তো, ফালতু মেলা প্যাচ প্যাচ করো না, যাও। যাচ্ছি না বংশের কলঙ্কার। শোন, তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই। তোকে আমি আমার নিজে দাঁড়াবার গাছতলা নেই, আবার আমাকে এই যে ত্যায্য পুত্র করতে। আরে যাও যাও, ওই তোমার মতন বাবা থাকার থেকে না থাকা অনেক ভালো। আমি বরং অন্য বাবা খুঁজে নেবো। যত সব নারা, এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করলে চলবে না। একবার শেষ চেষ্টা করে দেখতেই হবে যে ওই লিপিকে খুঁজে পাওয়া যায় কিনা। লিপি, লিপি গো, ইস, অফিসের কাজটা শেষ করতে আজ 1 ঘন্টা লেট হয়ে গেল। বাড়িতে অসুস্থ মানুষটা কি করছে কে জানে। হে মা কালী, হে মা কালী, বাড়ি ফিরে সবাইকে যেন ভালো দেখি মা, সবাইকে যেন ভালো দেখি। শান্তি বৌদি, কে? একে লিপি তুমি? বৌদি, বৌদি তুমি ভালো আছো? হ্যাঁ, সুখময়দা ভালো আছে? হ্যাঁ ভাই, তোমার দাদা আগের চেয়ে অনেকটা ভালো। আর এই দেখছো অফিস থেকে বাড়ি ফিরছে, বেঁচে আছে কোনো রকমে। কিন্তু তোমার সাথে শুধু নেই কেন? তোমার না বিয়ে হয়ে গিয়েছিল? না বৌদি, দিদি জোর করে ওই মাতাল রঞ্জনের সাথে আমার হাতে হাত মিলিয়ে দিলেও ওই রেজিস্ট্রি অফিসে যাওয়ার সময় আমি মিথ্যে কথা বলে পালিয়ে এসেছি। বেশ করেছো ভাই, বেশ করেছো। বৌদি, বৌদি আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি যে বড় অসহায়, আমাকে একটা চাকরি জোগাড় করে দেবে। চাকরি? হ্যাঁ, সাধারণভাবে জীবনযাপন করার জন্য একটি মাত্র চাকরি আমাকে জোগাড় করে দাও না বৌদি। সে না হয় হবে, চাকরি জোগাড় করে দেওয়া যাবে, কিন্তু তুমি সুন্দরী যুবতী, ওই রঞ্জনের মতো তুষার মল্লিকের মতো জানোয়ারদের হাত থেকে তোমাকে রক্ষা করবে কে? আমি। হ্যাঁ, আমি তন্ময়। আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি বৌদি। তাই তো আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা তোমাকে চাইতে হবে না, তুমি তোমার মেজদা মেজ বৌদির কাছে ফিরে যাও। দয়া করে আমাকে বিরক্ত করো না। বৌদি, তুমি আমার গালে চড় মারো বৌদি। তুমি আমাকে আরো কটু কথা বলো, কিন্তু সবশেষে বলো যে তুমি আমাকে ক্ষমা করেছো। ওঠো ভাই, ওঠো। অনুশোচনায় দগ্ধ ছেলেকে মাকে ক্ষমা না করে থাকতে পারে? ওই লিপিকে দেখছো তো, ওর দিদি জোর করে মাতা রঞ্জনের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু রঞ্জনকে বিয়ে না করে মিথ্যা কথা বলে পালিয়ে এসেছে। এখন থেকে লিপির দায়িত্ব তোমাকে যে নিতে হবে ভাই। এই নাও, এই নাও, আমার ব্যাগে আছে মা কালীর প্রসাদী সিঁদুর। এই সিঁদুর তুমি লিপির সিঁথিতে পরিয়ে দাও। দাও। তোমার বাবাকে দাদাকে যা বলছিল আমি বোঝাবো, তুমি ওকে স্ত্রীর স্বীকৃতি দাও ভাই। বাবা বাবা, কি সুন্দর মানিয়েছে। দারুণ দারুণ দারুণ। কিরে মুখপুরি, চুপি চুপি বিয়ে করে বরের সাথে শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস? হ্যাঁ কি ভাইয়া, আমার বোনটাকে তো বিয়ে করে নিয়ে চলে যাচ্ছ, কিন্তু যৌতুক হিসাবে এই অক্ষম দাদার বই দেওয়া ছাড়া যাওয়ার কিছুই নেই। আপনি আমাকে ক্ষমা করুন পুলকেশ দা। শান্তি, তোমাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। সত্যি তুমি মানবী না দেবী? রক্ষা করুন পুলকেশ দা, রক্ষা করুন। এই কথা যদি আপনার গিন্নির কানে একবারতে যায়, তাহলে আপনার গিন্নি আপনাকে একেবারে ভস্ম করে দেবে। যাকে এখানে কথা না বলে আপনি যান, ওদেরকে নিয়ে আমাদের বাড়িতে যান। আমি সামান্য কিছু কেনাকাটি করে একটু পরে বাড়ি ফিরবো। যান ঠাকুরপো, যান। লিপিকে আমি তোমাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। আমি ওদিকে যান। মা গো, ওদেরকে তুমি সুখে রেখো, শান্তিতে রেখো। ইস, কত দেরি হয়ে গেল, এখনো তো কেনাকাটি বাকি আছে। কত দেরি হবে কে জানে। একদম দেরি হবে না। কে তোমরা? কি চাও তোমরা? তোমাকে নিয়ে যেতে এসেছি। না, না, ছেড়ে দাও। আমি যাবো না। তোমাকে অনেক আগে নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু এটা বিশেষ কারণে আমি গা ঢাকা দিয়ে বসেছিলাম। চলো চলো বলছি। তোমাকে এখান থেকে সোজা নিয়ে যাবো। সেখানে শুয়ে থাকবে লিগারের পুলকঞ্চা। তুষার মল্লিককে লোকেরা জোর করে শান্তি বৌদিকে নিয়ে চলে গেল। আমি এখন খবরটা সুখময় দরদার বাড়িতে জানিয়ে দিতেই হবে। দারোগা বাবু! বাবা, আমি তো এখন
প্রায় সুস্থ হয়ে গেছি। আপনি শান্তিকে চাকরি করতে নিষেধ করে দিন। বৌমা ডিউটি থেকে ফিরে এলে আজই তাকে বলবো। বেশ কিছুদিন আমি লক্ষ্য করছি শান্তি আমাকে এড়িয়ে চলছে, তবে কি সে চাবুক মারার কথা এখনো ভুলতে পারেনি? সব কথা এখন থাক সুকময়, সবে সুস্থ হয়ে উঠেছিস, সব কথা একদম ভাবি না। বাবা, সুখ, মানুষের জীবনে এমন একটা সময় আসে আর সেই সময় এমন কিছু ভুল হয়ে যায় সেগুলো আর সংশোধন করা যায় না। আমি আমার ভুল সংশোধন করব বাবা। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ভুল থেকে নির্ভুল লক্ষ্যে পৌঁছাতে পারি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার জীবন সুখময় হোক, শান্তিময় হোক, শান্তিময় হোক, শান্তিময়। শান্তির কথা যত ভাবছি তত অবাক হয়ে যাচ্ছি। আজ শান্তি বাড়ি ফিরুক, আমি তাকে বলবো, চেতনে হইয়া ধনী মনিরে মানো না মনি, তাহার খানিক আমি মাগি নত শিরে, এই বলে নদী জলে গেলিল মানি। জীবন আমার নাম, মান করে মোর ধাম, জেলা বর্ধমান। ইরে গাধা, কবিতাটা তো ঠিক মনে আছে। তোর মতো গাধার যদি মনে থাকে তাহলে আমার কেন থাকবে না? কি ব্যাপার, তুই আমাদের বাড়িতে? আরে শোন না, তোর ছোট ভাই তন্ময় আমার শালি দীপিকার সিঁথিতে আজ সিঁদুর পরিয়ে। আরে যাদের নিয়ে এত আলোচনা তারা কোথায়? আরে বাবা, বাইরে দাঁড়িয়ে আছে। আরে বাইরে কেন দাঁড়িয়ে আছে? এই তন্ময়, ভিতরে আয়, ভিতরে আয়, হাতে ভাগা। কি রে? থাক, থাক, থাক। থাক, এদিকে থাক, থাক। এই হাতে ভাগা, এদিকে আয়, এদিকে আয়। মাথা উঁচু করে দাঁড়া। ঘরের বউকে নিয়ে বাইরে কেন দাঁড়িয়েছিলি? দেখবই মারবো এক চড়। না না না, তোকে আর চড় মারা যাবে না রে, তুই এখন বড় হয়ে গেছিস, সাবালক হয়ে গেছিস। তুমি ও কথা বলো না দাদা, তুমি ও কথা বলো না। তুমি তুমি তোমার এই ভাইকে তুমি ক্ষমা করো দাদা, তুমি তোমার ভাইকে ক্ষমা করো। পুলক, পুলক। বাবা, অপূর্ব অপূর্ব এই দৃশ্য। আমার কাছে যদি ক্যামেরা থাকতো তাহলে এই স্বর্গীয় দৃশ্যের আমি একটা ছবি তুলে রাখতে পারতাম। কি আনন্দ! বাবা এদিকে আসুন, দেখে যান, আনন্দ করুন, আনন্দ। কি হয়েছে? কি হয়েছে সুখ? এত আনন্দ কিসে? দাঁড়ান বাবা, দাঁড়ান, এবার আপনাকে আনন্দের খবরটা দিই। আমার বন্ধু পুলকের শালী লিপি আজ থেকে আপনার ছোট বৌমা। ছোট বৌমা? হ্যাঁ। বাবা, বাবা, বাবা। তা ছোট বৌমা আমার বড় বৌমা যেমন সুখের পাশে থেকে তাকে চলার পথে শক্তি সাহস দিয়ে সাহায্য করছে, তুমিও তেমনি আমার এই ছোট ছেলেকে সঠিক পথে এগিয়ে দিতে সাহায্য করো মা। তোমার কাছে আমার এটাই প্রার্থনা। প্রার্থনা কেন বলছেন বাবা? আপনি আদেশ করুন বাবা, আপনি আমাকে যে পথে চালনা করবেন আমি সে পথেই চলবো বাবা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের জীবন সুন্দর হোক, মধুময় হোক। বড় বৌমা, শান্তিময়। শান্তির কাণ্ডটা দেখেছেন বাবা? এদের বিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল, অথচ নিজে বাড়ি নেই। এদিকে এত কাজ, এদের বরণ করে ঘরে তুলতে হবে, শাক বাজাতে হবে, উড়ো দিতে হবে, এসব কি আমি পারি? আরে এই বড় বৌমা এখনো সর্বনাশ হয়ে গেছে। ওই কালী মন্দিরের সামনে থেকে শান্তি বৌদিকে তুলে নিয়ে গেছে। শান্তি, দীর্ঘদিন ধরে শান্তির আশায় বসে থেকে আজ আমি শান্তি পেলাম। সুকুমার সেন, তুই আমার ব্যবসা বন্ধ করে দিয়েছিস, তুই আমার ব্যবসার লক্ষ লক্ষ টাকা ক্ষতি করে দিয়েছিস। তাই আমি তোর বদলা নিলাম, তোর বউ শান্তিকে ধর্ষণ করে এই
তুলে নিয়ে এসে আমার ইজ্জত নিয়ে তুই এবার জানোয়ারের মতো দাঁত বের করে হাসছিস। বন্ধ করে দেবো তোর হাসি আমি বন্ধ করে দেবো। ভবিষ্যতে যাতে কোনো মেয়ে বউয়ের দিকে আঙুল না তুলতে পারিস, তাদের চরম সর্বনাশ করতে না পারিস, তাই তোকে আমি জীবনের মতো আমি কি করবো? দেখুন পুলিশের হাতে ধরা পড়ে যাবো। আর কি করবো? আমি কি করবো? সিরাজ! কি হয়েছে? ও কি? তোমার সরে বাবু কেটে গেছে। বেরোচ্ছে শান্তি এইভাবে পড়ে আছো কেন? শয়তানি শান্তি আমাকে কামড়ে দিয়েছে, আমার মাথাটা ঘুরছে। যা লাশটাকে কুচি কুচি করে আইডেনে ফেলে দিয়ে যা, দেরি করছি না, যা। আমরা কাজ কমপ্লিট করে আসছি, তুমি সাবধানে থেকো। আমি এখন কি করবো? যদি পুলিশ এসে যায় আমি তো ধরা পড়ে যাবো। হ্যাঁ ধরা পড়ে পড়ো, আমি পালিয়ে যাই। আমার শান্তি বৌদিকে চোখ রক্ষা করে তাকে তুই খুন করেছিস। বল বল আমার শান্তি বৌদি কথা। আমি আছি রে তুষার মল্লিক, আমি তোকে বাঁচাবো। বল আমার শান্তি কোথায়? আমি শান্তি বৌদিকে অনেকদিন আগে দেখেছিলাম, আমি কি করে বলবো বলুন শান্তি বৌদি কোথায় আছে? বল বল শান্তি আমরা বৌদিকে খুঁজে পেয়েছি। শান্তি দেবীকে নিয়ে ক্রিমিনাল দীপ্তনাথ সিরাজ করাচ্ছিল, আমরা তাদের অ্যারেস্ট করেছি। শান্তি কোথায়? আমার বৌদির ইজ্জত রক্ষা করে তাকে তুই কোথায় ধর্ষণ করে রেখেছিস? না হলে নিজের হাতে নেবেন না, তোমার আগে খুন করবো। নিজের হাতে নেবেন, ছেড়ে দেন। শান্তি এই তোরা তোরা কাকে নিয়েছিস? এ তো আমার শান্তি নয়। শান্তি শান্তি হলে তো আমার ডাকে সাড়া দিত। আমি আমি শান্তিকে খুঁজবো, তোদেরকে খুঁজতে হবে না। আমি আমার শান্তিকে খুঁজবো। দাদা ও দাদা, আপনারা শান্তিকে দেখেছেন? আপনারা দেখেছেন শান্তিকে? আপনারা শান্তিকে দেখেছেন দাদা? আমি আমার শান্তিকে আপনারা দেখেছেন? শান্তি